বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী হচ্ছে চীন। বহু বছর আগে ঘোষণা দেয়া চট্টগ্রামের আনোয়ারা অর্থনৈতিক জোন এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। একই সাথে প্রস্তাবনা এসেছে মোংলায় দ্বিতীয় চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের। এতদিন চীন বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক অনুদান ও ঋণের মাঝে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে চীন। ঋণ নেয়ার তুলনায় বিনিয়োগ গ্রহণে কতটুকু লাভবান হবে বাংলাদেশ? ২০১৪ সালের জুনে চীন বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দেন তৎকালীন প্রধানমন্ত্রী। সেজন্য ২০১৬ সালের অক্টোবরে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছিল বেজা, কিন্তু ডেভেলপার চুক্তি এবং জমি ইজারা চুক্তি না হওয়ায় ২০২২ সালের এপ্রিলে প্রকল্পটি ভেস্তে যায়। তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে আবারও আলোর মুখ দেখতে শুরু করেছে আনোয়ারার অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। পূর্বের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে বেশি আস্থা পাচ্ছে চীনা বিনিয়োগকারীরা। ফলে খুব দ্রুতই আবারও আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে চীন। গত ৩০ মার্চ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। একই সাথে তিনি বলেন, যেহেতু চীন মোংলা বন্দর আধুনিকীকরণের জন্য কাজ করছে, চট্টগ্রামের পাশাপাশি ওখানেও একটা অর্থনৈতিক অঞ্চল করার চিন্তাভাবনা করছে। তারা আমাদের প্রস্তাব দিয়েছেন, আমরা রাজি থাকলে সেখানে দ্বিতীয় ইকোনমিক জোন নিয়ে তারা কাজ করবেন। বাংলাদেশে ২.১ বিলিয়ন ডলার চীনা অর্থায়নের সংবাদ আগেই দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, এ অর্থের প্রায় অর্ধেকই বিনিয়োগ প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি দিয়েছে ৩০টি চীনা কোম্পানি। এছাড়াও ২৫০ মিলিয়ন ডলার আসবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা অনুদান হিসাবে। অর্থাৎ সব মিলিয়ে এবার চীনের অর্থায়ন বড় অঙ্কের হলেও ঋণের পরিমাণ কম। ঋণ এবং বিনিয়োগের তুলনামূলক আলোচনায়ও উঠে আসে আশিক চৌধুরীর সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ঋণের টাকা আমাদের অর্থনীতিতে ঢোকে এবং সুদসহ বের হয়ে যায়। সেই জায়গায় যদি বিনিয়োগ আসে, সেটি আমাদের অর্থনীতিতে প্রবেশ করে যায়। এই টাকা কখনো এই দেশ থেকে যাবে না। এই বিনিয়োগের ফলে যে পরিমাণ কর্মসংস্থান হবে, সেটা ঋণ থেকে কখনোই হয় না। অর্থাৎ ঋণের মাধ্যমে সাময়িকভাবে দেশের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হলেও দীর্ঘমেয়াদী উন্নয়ন বিবেচনায় বিনিয়োগ বেশ ভালো একটি পন্থা। এর ফলে সরাসরি ব্যবসায়ে যুক্ত হওয়া যায় বিনিয়োগকারী দেশ বা প্রতিষ্ঠানের সঙ্গে। তাই বিগত সরকারের আমলে দেশের সব উন্নয়ন ঋণের উপর নির্ভর করে হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জোর দিচ্ছে বহির্বিশ্বের বিনিয়োগ আকর্ষণের। আর অর্থনীতিবিদদের মতে বাংলাদেশে উপযুক্ত বাণিজ্যিক ও রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারলেই কেবল সম্ভব উন্নত দেশগুলোকে পর্যাপ্ত বিনিয়োগে আকৃষ্ট করা। Forgetting about whether the government is eventually going to send him money or not. And he went with his mother